পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল শ্রমিকদের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে 150 শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে এই ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট 1 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির হাসেন আলী, সেক্রেটারি রফিকুল ইসলাম, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, সহ সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম নীরো। প্রতিটি ফুডপ্যাকে 10 কেজি চাল, 1 কেজি মসুর ডাল, 1 কেজি সয়াবিন তেল, 1 কেজি চিনি, 1 কেজি লবণ ও 3 কেজি আলু ছিল। রমজানের শুরুতেই যদি আপনাদের পাশে আসতে পারতাম তাহলে আমার আরো আনন্দ লাগতো, কিন্তু আমরা রমজানের শেষ সময়ে আসলাম। আমরা আপনাদের সামান্য উপকারটুকু আপনাদের কাছে নিয়ে আসছি, আশা করি আপনারা এটা গ্রহণ করবেন এবং বাকি 10টা রমজান যেন আমরা মিলে শান্তিতে সহমর্মিতার সাথে আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রিয় ওই ব্যক্তি যে মানুষের সুখে দুঃখে মানুষের কল্যাণে কাজ করতে পারে। আমরা আল্লাহ রাসূলের হাদিসের আলোকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সুখে দুঃখে আমরা বিগত 15 বছর জুলুমের মধ্যেও যখন আমরা দুইজন একসাথে ঘুরতে পারতাম না, সেই সময়ও আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের সুখে দুঃখে সহযোগিতা করার জন্য। তো আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যে আল্লাহ তাআলা যেন বাংলাদেশের মানুষের সাথে, বিশেষ করে আমার হাতীবান্ধা পাটগ্রামের এই দরিদ্র প্রবণ এই এলাকায় আমি যেন আপনাদের পাশে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের একজন সেবক হিসাবে আপনাদের সুখে দুঃখে আমি যেন পাশে থাকতে পারি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই যে আল্লাহ তাআলা যদি হাতীবান্ধা পাটগ্রামে আপনাদের খাদেম হিসাবে কবুল করেন, তো হোটেল শ্রমিকরা সবসময় মালিক থেকে কিংবা কাস্টমারের মাধ্যমে নির্যাতিত নিগৃহীত হয়। ইনশাআল্লাহ আমি আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের সুরক্ষা, আপনাদের বেতন পাওয়া, আপনাদের নিরাপত্তা, আপনাদের পরিবার পরিজন নিয়ে সুখে চলার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, যে অবস্থা তৈরি করা দরকার, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের সম্মানিত সভাপতি কাজী শফিকুল ভাই আছেন, আপনারা যোগাযোগ করবেন শফিকুল ভাইয়ের সাথে। সুখে দুঃখে ভালো মন্দ যেখানে যে অবস্থায় আছেন, কোথাও বিপদে পড়লেন ওনাকে যোগাযোগ করবেন। আমরা আমাদের সাধ্যমতো আমাদের যতটুকু শক্তি আছে, যতটুকু সুযোগ আছে, আমরা সেটা নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে এটা বলতে চাই, রমাদান মাস আল্লাহ তাআলা এই মাসকে সংযমের মাস বলেছেন, এ মাসকে সহমর্মিতার মাস বলেছেন, এ মাসকে নিজেকে পরিশুদ্ধর মাস বলেছেন। আপনারা পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তো আপনাদের এই পরিশ্রমটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গ্রহণীয়। আপনারা যদি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্য করে সকালে কাজ শুরু করেন, আপনার সারা দিনের পরিশ্রমটা আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বাকি রোজাগুলো ঈমান আকীদার সাথে আমাদেরকে যেন পালন করার তৌফিক দান করেন। আর আপনারা ঈদটা সুন্দর মতো শান্তি মতো করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের হোটেল শ্রমিকদের আগামীতে যে কোনো প্রয়োজনে তাদের সামাজিক নিরাপত্তা, তাদের বেতনের নিরাপত্তা, তাদের অন্যান্য বিষয়গুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে হোটেল শ্রমিকদেরকে নিয়ে আমরা একটা ট্রেড ইউনিয়ন করা যায় কিনা আমরা সেটা চিন্তা করতেছি।